আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনারা মোটামুটি সবাই জানেন যে বাংলাদেশে প্রায় 5-6 দিনের মতো নেট বন্ধ ছিল। তো সেক্ষেত্রে আপনাদেরকে মাইনিংয়ের কোনো আপডেটই দিতে পারি নাই। তো এদিকে পিক্সেল ট্যাবের যে মাইনিংটা চলতেছিল আমাদের, তো এখানে কিন্তু আমাদের অলরেডি যে মেন যে টোকেনটা সেটা কিন্তু আমাদের ক্লেম করার অপশন দিয়ে দিছে। ঠিক আছে, আমরা এতদিন যেটা ক্লেম মানে মাইনিংটা করছি, যেমনটা এই যে আমার এখানে 10 মিলিয়ন দেখতে পারতেছেন, এটা কিন্তু অরিজিনাল মানে কয়েনটা না। ঠিক আছে, এটা জাস্ট একটা একটা পয়েন্ট। তো এই পয়েন্টের ভিত্তিতে বা আমাদের লেভেল সব কিছুর উপরে ভিত্তি করে আমাদেরকে যে কয়েন ক্লেম করার অপশনটা দিয়ে দিছে। তো এখান থেকে আপনারা কিভাবে ক্লেম করবেন বা কিভাবে উইথড্রটা করবেন এক্সচেঞ্জারে, বা সেটা কিভাবে সেল করবেন, এ টু জেড সব কিছু আমি দেখাচ্ছি ভিডিওটাতে। ভিডিওটা একটু বড় হতে পারে, তো একটু কষ্ট করে আপনারা দেখে নেবেন। ঠিক আছে, তার মধ্যে নেট তো আসছে, কিন্তু নেট তো স্টেবল না, নেটের অবস্থা খুবই বাজে। তো ভিডিও করতেই চাইলাম না, কিন্তু আপনাদের প্রয়োজন সেক্ষেত্রে করা আর কি। তো যাই হোক, আমি শুরু করি। বিষয়টা হচ্ছে, ফার্স্টে যেটা করবেন, আপনারা পিক্সেল ট্যাবে ঢুকবেন। ঠিক আছে, তো অনেকে আপনারা ঢুকতে পারতেছেন না হয়তো বা অসুবিধা হচ্ছে, তারা কি করবেন, ভিপিএন কানেক্ট করে নেবেন। ঠিক আছে, কোন ভিপিএনটা করবেন আমি একটু দেখা যাচ্ছে, যে কোনো ভিপিএন দিয়ে করতে পারেন, কিন্তু এই যে ওয়ান ডট ভিপিএন যেটা আছে, ওয়ান ডটটা, এটা দিয়ে আপনারা কাজ করতে পারেন। এটা জাস্ট ঢুকে আপনি শুধু কানেক্ট করলে হবে, কোনো সার্ভার টার্ভার কোনো কিছু করতে পারেন, জাস্ট কানেক্ট করে নেবেন। নেওয়ার পরে এবার আপনি ঢুকবেন। তো ঢোকার পরে জাস্ট এই পেজে আসার পরে এখানে দেখতে পাবেন যে এখানে ক্লেম নামে একটা অপশন পাচ্ছেন। ঠিক আছে, তো এখানে ক্লেমে অপশনে যদি ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে যেটা করবেন যে নেক্সট স্টেপে ক্লিক করবেন। করার পরে এখানে এখানে দেখতে পাচ্ছেন যে 230টা পিক্সিফাই যে মেন কয়েনটা, সেটা আমাদেরকে এখানে দিছে। তো এখন বিষয়টা হচ্ছে যে এখানে অনেকে দেখবেন যে জিরো লেখা আছে, জিরো আছে, বা অনেকের আরও বেশি আছে, বা অনেকের আরও বেশি আছে। তো বিষয়টা হচ্ছে যে এটা কিসের ভিত্তিতে দিল আমাদেরকে, এখানে লেখা আছে যে ক্লেম ইউর রিওয়ার্ড। তো এটা আমাদেরকে একটা রিওয়ার্ড দিছে। এটা কিসের উপর ভিত্তি করে দিছে, আমাদের লেভেলের উপরে, বা হচ্ছে যে আমাদের অ্যাক্টিভিটিসের উপরে ডিপেন্ড করে এখানে লেখা আছে। ঠিক আছে, তো এইটা বিষয়টা হচ্ছে অনেকে বুঝতে পারতেছেন না। অনেকের এখানে জিরো দেখাচ্ছে। জিরো বলতে আপনারা মানে এলিজিবল হন নাই। ঠিক আছে, মানে আপনাদের লেভেলটা আপ ছিল না। এখন কাদের কত লেভেল থাকলে দিছে বা কী অবস্থা, আমি কিন্তু চ্যানেলে অলরেডি একটা আমি দেখাই একটু আপনাদেরকে। এখানে যদি আমি চ্যানেলে আসি, আমি অলরেডি একটা পোস্ট করে বলে দিছি এখানে, যে এখানে দেখেন যাদের লেভেল 1 ছিল তারা 0 কয়েন পাইছেন, মানে কোনো কয়েনই পান নাই। যাদের লেভেল 2 থেকে 4 ছিল তাদেরও 0 কয়েন, এবং যাদের 5 থেকে 7 ছিল তাদের 230টা করে কয়েন দিছে, এবং যাদের 8 থেকে 9 ছিল তারা হচ্ছে 690, এবং 10 লেভেল যারা ছিল, যেটা হাইস্ট, সেটা হচ্ছে 5210 করে কয়েন দিছে। তো এখানে যার যত লেভেল ছিল, লেভেলের উপর ভিত্তি করে এখানে কয়েনটা দিছে। তো এখন যদি আমি দেখাই লেভেলের অপশনটা কোথায়, এখানে যদি আমি ক্রস করি, এই যে দেখেন এখানে লেখা আছে লেভেল 5। এই অপশনটা আগে, আচ্ছা সরি, এই অপশনটা আগে হচ্ছে এই কর্নারের দিকে এখানে ছোটো করে ছিল, হয়তো অনেকে দেখেন নাই। তো এই লেভেলটা যারা আপ করছিলেন, মানে আপডেট করছিলেন, তারা হচ্ছে যে আর কি কয়েনটা বেশি করে পাইছেন। তো যাদের লেভেল একদমই বেশি কম, মানে 1 থেকে 4-এর মধ্যে আছে, তারা আর কি কিছুই পান নাই। তো এখন লেভেলের ভিতরে আসলে আমি একটু দেখাই। লেভেলের এখানে ভিউ টাস্কে যদি আসি, এখানে কিছু টাস্ক ছিল, সেগুলো কমপ্লিট করলে আমরা একটা লেভেল আপ করতে পারতাম। যেমন এই লেভেলটা আপ করার জন্য 5 থেকে 6 লেভেলে যাওয়ার জন্য আমার কি সব কিছু কমপ্লিট, জাস্ট এখানে একটা জিনিস এখানে প্রবলেম ছিল, আমার কান্ট্রিটা সিলেক্ট করা ছিল না। তো এটা সিলেক্ট করলে আমার লেভেল একটা আপ করতে পারতাম। তো এটা হয়তো আমি করে নিতাম, কিন্তু যেহেতু আমাদের বাংলাদেশে নেট ছিল না, সেক্ষেত্রে তো ঢোকাই হয় নাই আর করা হয় নাই। তো যাই হোক, যেটাই হয়েছে সমস্যা নাই। তো এখন বিষয়টা হচ্ছে যাদের কয়েন পাইছেন, ঠিক আছে, তো যারা কীভাবে উইথড্র দিবেন এবং কীভাবে এক্সচেঞ্জে নেবেন বা সেল করবেন, সব কিছু আমি বিস্তারিত দেখাচ্ছি। আর যারা একদম জিরো, তো তাদের টেনশনের কোনো কারণ নেই। এটা হচ্ছে যে প্রথম একটা রাউন্ড বা তাদের একটা রিওয়ার্ড তারা মাত্র দিল। তো সেই ক্ষেত্রে যারা যারা এলিজিবল ছিল তাদেরকে দেওয়া হয়েছে। তো যারা এখনও পান নাই, আপনারা তো মাইনিং করছেন, তো সেই ক্ষেত্রে আপনারা কিছু না কিছু তো পাবেন, কিন্তু এখন হয়তো বা দিবে না, পরবর্তীতে তারা দিবে, বা পরবর্তীতে তারা এই নিয়ে আপডেট দিবে, সেক্ষেত্রে আমি জানাই দেবো আপনাদেরকে। ঠিক আছে, তো এখন বিষয় হচ্ছে দেখেন আপনারা কীভাবে ক্লেম করবেন বা কীভাবে উইথড্র দিবেন। আর তার আগে না, আমি পরে দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে যে পিক্সিফায়ার কয়েনের কত করে প্রাইস, সেটা আমি দেখাচ্ছি। তারপরে যদি বলি 0.04 বা 0 আরও আপ করতেছে বা কমতেছে, এরকমটা হচ্ছে। তো এখন আপনারা কীভাবে সেল করবেন আমি দেখাচ্ছি। তো ফার্স্টে যেটা করবেন সেটা হচ্ছে যে এখানে দেখেন ওয়ালেট নামে যে একটা অপশন আছে না, এই ওয়ালেটের এখানে একটা ক্লিক করবেন। করার পর দেখেন এখানে আপনাদের অনেকের হয়তো বা এখানে ওয়ালেট কানেক্ট করা আছে। ঠিক আছে, তো আপনারা তো কানেক্ট যেটাই করা থাকুক, যদি মেটামাক্স করা থাকে তাহলে ভালো, আর যদি অন্য কোনো কিছু বাইন্যান্স বা অন্য কিছু যদি কানেক্ট করা থাকে, সেক্ষেত্রে আপনারা নতুন করে ওয়ালেটটা কানেক্ট করবেন। কীভাবে করবেন দেখেন, এখানে কানেক্ট নিউ ওয়ালেট যদি আপনি ক্লিক করার পর নিচে আসবেন। নিচে আসার পর দেখেন এখানে আদার্স নামে একটা অপশন পাবেন, একদম লাস্টে আদার্স নামে একটা অপশন পাবেন। যেহেতু আমি আদার্স অলরেডি সিলেক্ট করা আছে আমার, তো এখানে আর আসতেছে না। ঠিক আছে, আপনার লাস্টে একদম আদার্স নামে একটা অপশন পাবেন। তারপর আপনাদেরকে একটা ফাঁকা বক্স দিবে, মানে কানেক্ট করার জন্য, মানে ওখানে অ্যাড্রেসটা বসানোর জন্য। সেখানে কোন অ্যাড্রেসটা নিয়ে এসে বসাবেন, দেখেন আমি যদি মেটামাক্সে আসি, মেটামাক্সে এসে আপনাদেরকে দেখাচ্ছি।
মেটামাক্সে আসার পরে এখান থেকে জাস্ট একটা অ্যাড্রেস নিয়ে যেয়ে আপনারা ওখানে বসা দিবেন, খুবই সিম্পল জিনিস, তাহলে আপনার ওয়ালেটটা ওখানে কানেক্ট হয়ে যাবে। আমি একটু ঢুকি এখানে, এখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অথবা পাসওয়ার্ড দিয়ে আপনারা ঢুকতে পারবেন। তো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে ঢুকি। পাসওয়ার্ড দিয়ে ঢোকার পরে এখান থেকে একটা অ্যাড্রেস শুধু নিয়ে যে ওখানে বসাবেন। এখন কোন অ্যাড্রেসটা নিয়ে বসাবেন আমি বলতেছি আপনাদেরকে, ওখানে লেখাও থাকবে অলরেডি, অনেকে বুঝতে পারবেন না, আমি দেখা দিচ্ছি। ওয়ালেটটা অবশ্যই এখানে ইম্পর্টেন্ট, ওয়ালেটটা কানেক্ট না করলে এরপরে আমরা উইথড্র দিলে কিন্তু আমাদের কয়েন হারায় যাবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমাদের এটা খুবই কেয়ারফুলি করতে হবে। এখন ফার্স্টে যেটা করবেন, যেখানে মেটামাক্সে ঢোকার পরে উপরে দেখেন, আর তার আগে বলে রাখি মেটামাক্স যাদের অ্যাকাউন্ট নাই তারা একটু খুলে নেবেন কষ্ট করে, অলরেডি ভিডিও কিন্তু আমি ইউটিউবে দিয়ে দিয়েছি আপনাদেরকে। তারপরে যদি কারো সমস্যা থাকে আমাকে ইনবক্স করবেন। আর উপরে দেখেন, এই যে উপরে মেটামাক্সে ঢোকার পরে এখানে ইথেরিয়াম মেন নেট লেখা আছে নাকি এটা একটু দেখে নেবেন, ঠিক আছে? যদি অন্য কোনো নেটওয়ার্ক থাকে এখান থেকে, তাহলে সেটা থেকে আপনি ইথেরিয়াম মেন নেটটা এখানে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এখানে যেটা করবেন যে এই যে এখানে জাস্ট অন্য কিছু করতে হবে না, এখানে দেখেন যে অ্যাড্রেস যেটা লেখা আছে না, অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা এখান থেকে কপি করবেন। জাস্ট এই সিম্পল একটা কাজ, এখান থেকে এই অ্যাড্রেস যে লেখা আছে এইটা যে উপরে একটা ক্লিক করবেন, আপনার একটা কপি হয়ে যাবে। এরপরে মিনিমাইজ করবেন, করার পর নিয়ে এসে এখানে যে একটা ফাঁকা বক্স থাকবে এই জায়গাটা, আমার যেহেতু অলরেডি কানেক্ট করা আছে তাই আমি দেখাতে পারতেছি না। তো এখানে আমি একবার দেখি অন্য একটা থেকে কানেক্ট করার ট্রাই করি, দেখি এখানে দেখেন এরকমটা আসবে, ঠিক আছে? এরকমটা আসলে আপনি এই জায়গায় শুধু বসাই দিবেন। জাস্ট আপনার কাজ হচ্ছে এতটুকু, যে এখানে বসাই দিয়ে আপনি এখানে যদি মেডিট এটাতে ক্লিক করে দেন, সেক্ষেত্রে আপনি ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। যেহেতু আমি ওয়ালেটটা একটা কানেক্ট করা আছে, যেটা আমার তো আর প্রয়োজন নাই, সেক্ষেত্রে আমি আর করতেছি না, ঠিক আছে? তো এটা করার পরে যেটা করবেন, এরপরে আরেকটা ইম্পর্টেন্ট কাজ আছে, সেটা এটা আপনারা ক্লেম করে নেন, যেটা থাকবে এটা আমরা এখান থেকে ক্লেম করে নেন। আচ্ছা, তো এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদেরকে ড্যাশবোর্ডে নিয়ে যেতে হবে। ড্যাশবোর্ডে নিয়ে যে ড্যাশবোর্ডও আমাদেরকে এই সেম ওয়ালেটটা কানেক্ট দিতে হবে। এখন ড্যাশবোর্ড জিনিসটা কি, অনেকে হয়তো বা ড্যাশবোর্ডে অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছেন বা সেট আপ করে রাখছেন, অনেকে হয়তো বা জানেনই না যে ড্যাশবোর্ডটা আবার কি। তো আমি একটু দেখাই দিই। বিষয়টা হচ্ছে যে এখানে আমি একটা লিঙ্ক দেবো আপনাদেরকে, আমি লিঙ্কটা দেখাই দিই আপনাদেরকে। এরকম একটা লিঙ্ক আপনাদেরকে দিব, ঠিক আছে? এই লিঙ্কটা আপনারা ডিসক্রিপশনেও পাবেন অথবা আমাদের টেলিগ্রামে যদি থাকেন টেলিগ্রামেও পাবেন, ঠিক আছে? তো এই লিঙ্কটা নিয়ে এসে আপনারা মেটামাক্সে এখানে যে ব্রাউজার অপশনটা আছে আমি দেখাই দিই। মেটামাক্সে বারবার পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হয়, এটা একটা অসুবিধা। আচ্ছা, একটু ঢুকুক, আমি দেখাচ্ছি। তো এখানে মেনলি হচ্ছে আমরা ওই লিঙ্কটা নিয়ে এসে এখানে পেস্ট করবেন। এখানে আমি যদি এই যে ব্রাউজার নামে একটা অপশন আছে এখানে কর্নারে 2 নাম্বারটা এই সাইড থেকে, ঠিক আছে? এখানে একটা ক্লিক করবেন। করার পরে দেখেন এরকমটা অপশন আসবে। এখান থেকে আপনারা যে আপনাদের সামনে যেমনটা আসবে আমি দেখাচ্ছি, যে হোম অপশনে এখানে হোমে ক্লিক করলে একদম হোম পেজে নিয়ে আসবে, যেমন ক্রমে আমরা হোম পেজে আসি না ওরকম। তো এখানে দেখি একটু নেটটা স্লো, একটু ধৈর্য ধরেন, কারণ এখানে কোনো কিছু ভুল হলে আপনারা কিন্তু কোনো কিছু ঠিকঠাক করতে পারবেন না পরে দিয়ে। আচ্ছা, এখানে অলরেডি আমি আরেকবার মানে আগে পেস্ট করছিলাম লিঙ্কটা, সেই কারণে ডাইরেক্ট ঢুকে যাচ্ছে এখানে, আমাকে লিঙ্কটা পেস্ট করতে হয় না। কিন্তু আমি যে লিঙ্কটা ওখানে দেখালাম আপনাদেরকে বা ডিসক্রিপশনে থাকবে, সেই লিঙ্কটা নিয়ে এসে এই যে উপরে সার্চ বার যেটা আছে এইখানে নিয়ে এসে জাস্ট আপনারা এখান থেকে পেস্ট করে দেবেন। এখানে যাই লেখা থাকুক এখানে এই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে? আপনার কাছে এতটুকুই, লিঙ্কটা পেস্ট করে ইন্টার বাটনে চাপ করলে এই যে পেজটা লোড হইতেছে, দেখি পেজটা আসুক। এর আগে আমি একবার ঢুকছি তো এখানে ট্রাই করার জন্য, সেক্ষেত্রে আমার আগে থেকে চলে আসতেছে। তো আসুক, সমস্যা নাই, আপনাদের একই রকমই আসবে। তো আসার পরে কীরকমটা আসবে আমি দেখা দিচ্ছি। আচ্ছা, এরকমটা আসতে পারে যে টেকনিক্যাল ওয়ার্কিং, এরকমটা আসতে পারে। এখানে এরকমটা আসলে যে এখানে 3 ডট যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে রিলোড করে নেবেন, মানে পেজটা একবার রিফ্রেশ দিবেন আরেকবার, এটা ঠিক হয়ে যাবে, এটা কোনো বিষয় না। দেখেন ঠিক হয়ে গেছে। তো এখন যেটা দেখাবে এখানে হচ্ছে যে গো টু রেজিস্ট্রেশন, মানে আমাদের এখানে রেজিস্ট্রেশন করতে হবে। এখানে একটা ক্লিক করবেন, করার পর এখানে আপনাদেরকে মেল দিতে হবে। এখন মেল কোনটা দিবেন, আপনারা পিক্সেলে যখন মাইনিং শুরু করছেন তখন একটা মেল দিতে হয়েছে আপনাদেরকে, তো সেই মেলটা আপনি এখানে বসাবেন, বা আপনি রেগুলার যেটা মেল সেটা আপনি এখানে বসাবেন। আমি মেলটা এখানে বসাই দিই, মেলে একটা কোড যাবে, তো মেল থেকে কোডটা নিয়ে এসে বসাইতে হবে, ঠিক আছে? মেলটা বসালাম, এরপর এখানে দেখেন আই এগ্রি, এই অপশানে একটা ক্লিক করবেন। করার পর দেখেন এখানে সাইন ইনে ক্লিক করলাম। করার পরে দেখেন আমাদের কাছ থেকে কোড চাচ্ছে, 6টা ডিজিটের একটা কোড চাচ্ছে। আমরা জাস্ট মিনিমাইজ করব, মিনিমাইজ করে আমরা মেলে যাব। দেখি এখান থেকে মেলে আসি, আমরা এখান থেকে মেলে আসলাম। আসার পর দেখেন মেলে এখানে আমাদেরকে কোড চলে আসবে। দেখি আমরা একটু অপেক্ষা করি, একটু রিফ্রেশ দিয়ে নেবেন। আসার পরে দেখেন উপরে চলে আসছে, ঠিক আছে? যে 45 বাইরে থেকে দেখতে পাচ্ছি আমি কোডটা, যে 45 97 12। তো এখান থেকে মিনিমাইজ করে আমরা এখানে চলে আসবো। দেখি পেজটা কি রিলোড হয়ে গেল না হয় নাই। আচ্ছা, কী ছিল আমি ঠিক খেয়ালই নাই। 45 97 12, 45 97 12। আচ্ছা, আমার ভুল গেছে একটু। আচ্ছা,
দেখেন কোডটা যখন আপনি ঠিকঠাক বসাবেন তখন অটোমেটিক এখানে ঢুকে যাবে, ঠিক আছে। আপনাকে কোনো জায়গায় ক্লিক করতে হবে না, ডাইরেক্ট এখানে ঢুকে যাবে। এখন যেটা বিষয় যে এখানে আপনাকে এডিট করতে হবে, নিচে একটু আসবেন, আসার পর দেখেন এই যে এডিট প্রোফাইল নামে একটা অপশন পাবেন, এই জায়গাতে একটা ক্লিক করবেন। করার পর এখানে দেখেন আপনার সবগুলো জিনিস এখানে বায়োতে কিছু লিখবেন। তারপরে টেলিগ্রামে আপনি এখানে কানেক্ট অপশনে ক্লিক করলে মেবি অটোমেটিক টেলিগ্রামে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে এখান থেকে আপনাকে টেলিগ্রামটা কানেক্ট হয়ে যাবে। তো এগুলো কানেক্ট করে লাভ আছে, এখান থেকে 200 পিক্সিপাই মানে কয়েন দিবে হয়তো বা পয়েন্ট দিবে, যেটাই দেখ ওটা নিয়ে রাখবেন আর কি, পরবর্তীতে হয়তো বা কাজে লাগবে। বা অনেক সময় আমাদেরকে উইথড্র দেওয়ার সময় গ্যাস ফি লাগে, সেগুলো হয়তো বা লাগতে পারে এখানে। তো যাই হোক, এখান থেকে সবগুলো জিনিস যেটা যেটা আপনার আছে, টেলিগ্রাম, ডিসকর্ড, টুইটার, তারপরে এগুলো সব কিছু আপনি জাস্ট এখানে কানেক্ট অপশনে ক্লিক করলে আপনার ডাইরেক্ট নিয়ে যাবে। যেহেতু এখানে নেটের একটু ইস্যু আমার, তো সেক্ষেত্রে আমি এটা করে দেখাচ্ছি না, জাস্ট এখানে কিছুই না, জাস্ট টেলিগ্রাম আপনি যখন কানেক্ট অপশনে ক্লিক করবেন অটোমেটিক টেলিগ্রামে নিয়ে যাবে, কানেক্ট হয়ে যাবে। অথবা না করলেও খুব একটা অসুবিধা নেই, কিন্তু করে নেওয়াটাই বেটার হবে, ঠিক আছে। করার পর যেটা করবেন, এখানে ব্যাক অপশনে ক্লিক করি, আমাদেরকে এখানে ওয়ালেটটা কানেক্ট করতে হবে। যে ওয়ালেটটা আমরা হচ্ছে ওই যে পিক্সেলের আমরা যে বটে যেটা কানেক্ট করলাম মেটামাক্স থেকে নিয়ে এসে, সেটা আমাদেরকে এখানে কানেক্ট করতে হবে। এটা কীভাবে করবো, এই যে দেখেন উপরে থ্রি ডট যে অপশনটা আছে, এই যে এখানে দেখেন এই তীর চিহ্নটাতে ক্লিক করলে এখানে দেখেন কানেক্ট ওয়ালেট নামে একটা অপশন আছে, একটা হচ্ছে ওয়ালেট আর একটা হচ্ছে টোন ওয়ালেট। তো আমরা ওয়ালেট যেটা আছে এটাতে ক্লিক করবো, উপরেরটা ক্লিক করলে দেখেন এখানে অনেকগুলো ওয়ালেট শো করতেছে, মেটামাক্স ওয়ালেট কানেক্ট, তারপরে বাইবিট, এগুলা। তো আমরা ফার্স্টে কী করবো, এই যে মেটামাক্সটা আমরা কানেক্ট দেবো। তো মেটামাক্সের উপর ক্লিক করবো, যেহেতু অলরেডি আমরা মেটামাক্সের ভিতরেই কিন্তু আছি, তাই না। তো সেক্ষেত্রে আমরা জাস্ট এখানে কানেক্ট অপশনে ক্লিক করবো, করার পর দেখেন এখানে আমাদের অলরেডি কানেক্ট হওয়া শুরু করবে। দেখেন যেটা আসছে এখানে জাস্ট একটা সাইনে ক্লিক করবেন, অ্যাপ্রুভাল দেওয়া আর কি, দিলে এখানে কানেক্ট হয়ে যাবে। দেখি আমাদের কানেক্ট কি হলো, এই দেখেন কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। এই দেখেন লাস্টে যে দেখেন যে ডট ডট দেওয়া আছে, তারপর লাস্টে দেখেন E3, তার আগে দেখেন F9। তো আমরা যদি আমাদের ওয়ালেটে যাই, যে ওয়ালেটে দেখেন এখানে দেখেন E3, এই যে লাস্টে এখানে F9, তাই না। এটাও কিন্তু সেম আমাদের এখানেও ছিল, এই যে আমাদের টেলিগ্রামের যে বটটা, এখানে আমরা একটু ঢুকি। আচ্ছা, এটা আবার আমি লোড নেবে। যাই হোক, এখানে আমরা যেটা দিছিলাম এখানে কিন্তু সেম জিনিসটাই ছিল। তো এই তিনটা জিনিস আপনারা একটু খেয়াল রাখবেন যে এইখানে যেটা দিছেন এবং ওই দুটো জায়গায় এই সবগুলা কি সেম কিনা। কারণ আপনি যখন উইথড্র দিবেন যদি কোনো একটা 19-20 থাকে, সেক্ষেত্রে আপনার কয়েনটা কিন্তু হারাই যাবে। তাই মাস্ট বি এটা একটু খেয়াল করে নেবেন যে আসলে ঠিকঠাক আছে কিনা। তো দেখি একটু লোডটা নেই, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, বাট একটু কষ্ট করে দেখে নেবেন। একে তো নেটের সমস্যা, এই দিয়ে সময় যাচ্ছে কিছু। তো দেখি লোডটা নেই, নেওয়ার পর দেখেন এখন মেন বিষয়টা হচ্ছে এখানে ওয়ালেটে ক্লিক করব। দেখেন আমি যেটা বললাম ওখানে লাস্টে E3, এই যে এখানে ডট ডটের আগে এই যে F9 2, মানে ঠিকঠাক আছে, সমস্যা নাই, আমার সব কিছু ওকে। তো এখন যেটা করব আমরা, এটা হচ্ছে আমরা এই যে ক্লেম অপশন, যেটা ক্লেমে আসবো, এখন আমরা ক্লেম করব, ঠিক আছে। এগুলো সব কিছু সেট আপ করে দেওয়ার পর এরপর আমরা ক্লেম অপশনে আসবো। আসার পরে এখান থেকে যে নেক্সট স্টেপ, এরপর এখানে আমাকে কয়টা 230টা আমাকে পেক্সিফাই কয়েনটা দিছে, তাই না। তো এখান থেকে আমরা যে ক্লেম অপশনে একটা ক্লিক করবেন, করার পর এখানে দেখেন এই যে অ্যাড্রেসটা, এখানে অ্যাড্রেস বসাইতে হবে। কোন অ্যাড্রেসটা বসাইতে হবে, ওই যে মেটামাক্সে যেটা আমরা ওখান থেকে নিয়েছিলাম, এই মেটামাক্স থেকে আবার আমরা অ্যাড্রেসটা নিয়ে আসবো এখানে। তো এখানে আমাদেরকে আবার পাসওয়ার্ড দিতে বলতেছে, দেখি এখানে মেটামাক্সে আমরা যে অ্যাড্রেসটা নিয়েছিলাম, নিয়ে যেটা ওখানে দিলাম এবং আমরা যেটা কানেক্ট করলাম ড্যাশবোর্ডে, তো সব জায়গায় একই থাকতে হবে। এবং এখন যেটা উইথড্র দিব সেই অ্যাড্রেসটাও সেম। তো এখানে দেখেন এই যে অ্যাড্রেসটা এখান থেকে কপি করলাম, করার পরে আমি ম্যাচ করে নিয়ে এসে এখানে জাস্ট বসাই দিব। দেখেন এখানে বসাই দিলাম। এরপর দেখেন এখানে ইয়েস যে অপশনটা আছে এটাতে একটা ক্লিক করব, করার পর এখানে আমরা ক্লেমে যখন ক্লিক করব, দেখি কতক্ষণ টাইম নেয়, আরেকবার একটু ক্লিক করি। খুব একটা টাইম নেওয়ার কথা না, এখান থেকে আমাদের উইথড্র হয়ে যাওয়ার কথা। তো নেটেরও তো একটু ইস্যু, দেখি টাইম লাগে কিনা দেখি। দেখেন এখানে কিন্তু কংগ্রেস দেখাচ্ছে, তার মানে আমাদের উইথড্র কিন্তু হয়ে গেছে, তাই না। সরি, দেখেন এই যে এই অ্যাড্রেসটা কিন্তু শো করতেছে, মানে আমাদের যে অ্যাড্রেসটা আমি দিলাম এবং ওখানে যেটা ছিল এই যে লাস্টে দেখেন E3, মানে সব কিছু অ্যাড্রেস কিন্তু সেম। তো এই অ্যাড্রেসটাতে অলরেডি আমাদের কিন্তু উইথড্র সাকসেসফুল হয়ে গেছে। আমাদের কী বলতেছে, গো টু স্ট্রাইকিং। আচ্ছা যাই হোক, তো আমরা এখান থেকে কেটে দিই। কেটে দেওয়ার পর এখন দেখেন আমরা মেটামাক্সের মধ্যে ছিলাম না, এখন আমরা ড্যাশবোর্ডে আসবো। ড্যাশবোর্ডে আসার পরে দেখেন আমাদের কয়েনটা আমরা দেখতে পারবো, আমাদের কয়েন কিন্তু অলরেডি উইথড্র হয়ে গেছে, ঠিক আছে। তো এটা এখন আমাদের ড্যাশবোর্ডে আসবে। ড্যাশবোর্ড থেকে আমরা চাইলে আমাদের ওয়ালেটে নিতে পারবো বা সেল করতে পারবো। তো এখন দেখি আমি আগে ড্যাশবোর্ডে আসি, ড্যাশবোর্ডে আমরা একবার ঢুকি। আচ্ছা এখানে আমি ছিলাম, এখানে দেখেন নিচের দামে একটু স্ক্রল করি, এখানে না, এখানে এই যে কর্নারটা থ্রি ডট অপশন আছে এই সাদা অংশটার উপরে, এখান থেকে যদি আমি স্ট্রাইকিং এটার উপরে যদি আমি ক্লিক করি,
দেখেন এখানে জিরো দেখাচ্ছে, জিরো জিরো সব কিছু। হ্যাঁ, তো এখানে যে আমি রিফ্রেশ, এই যেখানে দেখেন 3 ডট আছে না, এই 3 ডট থেকে যদি আমি এখানে রিলোড মারি, ওই যে চলে আসছে, দেখেন রিলোড মারা লাগে নাই, তার আগে চলে আসছে যে 230টা, আগে কিন্তু জিরো ছিল। তো ওই যে আমরা একটু টাইম নিলাম, তার মধ্যে ভিপিএন কানেক্ট করা, তো ওই কারণে একটু সময় লাগলো। যাই হোক, আবার রিলোড আমি চালু করে দিছি, সেক্ষেত্রে রিলোডটা হোক। তো এখানে 230টা কিন্তু এই যে পিক্সিফাই কয়েনটা আমাদের দেখাচ্ছে, তার মানে আমাদের কয়েন কিন্তু চলে আসছে ড্যাশবোর্ডে, তাই না? তো এখন যেটা করবো আমরা, দাঁড়ান আমি এখানে আসুক। আচ্ছা, তো মেন বিষয়টা হচ্ছে কি, এখানে দেখেন, এখানে নিচে যদি আমরা একটু আসি, এখানে আমরা স্ট্যাকিং করতে পারবো 8 দিন আর আছে, 8 দিন পর্যন্ত আমরা স্ট্যাকিং করতে পারবো। এখন স্ট্যাকিং বিষয়টা কি, যে এটা হচ্ছে আপনি যখন স্ট্রাইক করবেন, মানে স্ট্যাকিং করলে আপনার কয়েনটা যেটা থাকবে সেটা সবগুলো যদি আপনি স্ট্যাকিং বা যত পার্সেন্ট আপনি লাগাবেন সেটা পার্সেন্টেজ আকারে কিছুটা আপনাকে রিটার্ন দিবে। মানে ধরেন আপনি 500টা কয়েন লাগাইছেন, মানে কয়েন হচ্ছে স্ট্যাকিংয়ে লাগাইছেন, সেক্ষেত্রে কিছু পার্সেন্টেজ আকারে আপনার কয়েনটা আরও বাড়বে, বাইরে আপনার এই যে 8 দিন পরে আপনি এটা উইথড্র করতে পারবেন, ঠিক আছে? তো এখন আমি যেটা করবো, বা আমি আপনাদের যেটা সাজেস্ট করবো, যে আপনারা এখানে এই স্ট্রাইকিংটাই, মানে স্ট্রাইকটাই চালু করবেন। কেন করবেন? কারণ হচ্ছে কয়েন কিন্তু খুব একটা বেশি আমাদেরকে দেয় নাই। আমরা যদি মার্কেটে দেখি প্রাইসটা হচ্ছে 0.04 যদি আমি ধরি, তো সেই ক্ষেত্রে 230টা কয়েন আপনারা গুণ দিয়ে দেখেন কত ডলার হচ্ছে, $10 হয়তো বা হবে। তো সেক্ষেত্রে খুবই সামান্য। তো আমাদের এখন সেল দেওয়ার কোনো মানে হয় না, তাই না? আর আমরা এখন উইথড্র করতে পারবো না, আরও মনে হয় যে 4-5 দিন ওয়েট করতে হবে, তারপর আমরা মানে উইথড্রটা করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমাদের এই স্ট্রাইকিংটা করাই বেটার হবে। তো আমরা এই স্ট্রাইকিং কীভাবে করবো, দেখেন এখানে 230টা কয়েন আছে না আমার। তো আমি জাস্ট এখানে যে ম্যাক্স অপশন আছে না, ম্যাক্স অপশনে ক্লিক করে দিলাম। এখানে ম্যাক্স অপশনে 2-3বার ক্লিক করে যে স্ট্রাইকে একটা ক্লিক করবেন, দেখি হ্যাঁ হয়ে গেছে। আমি দেখেন এটা আগে একটু গাঢ় হয়েছিল, এখন হালকা হয়ে গেছে। তো এখন যদি আমি এখানে উপরে আসি, এই দেখেন এখানে একটা বক্সের মধ্যে একটা অপশন আছে, দেখেন এই যে এখানে এটাতে একটা ক্লিক করলে এই দেখেন এখানে স্ট্রাইকিং অলরেডি হচ্ছে। এই যে এখানে কর্নারে দেখেন আনস্ট্রাইক লেখা আছে। যদি আমি কখনো চাই যে আমি উইথড্র করে ফেলবো এখনই, আমি আর স্ট্রাইক করবো না, সেক্ষেত্রে আমি আনস্ট্রাইক ক্লিক করলে এটা অফ হয়ে যাবে এবং তখন আমার ওয়ালেটে আবার কয়েনগুলো চলে আসবে এবং চাইলে আমি এখান থেকে উইথড্র করে নিতে পারবো। তো এই হচ্ছে মোটামুটি বিষয়, যে আপনারা এইভাবে ড্যাশবোর্ডে কয়েনটা নিয়ে আসবেন। আর আমি যদি ওখানে পিক্সেলে যাই, এখন পিক্সেলে গেলে ওখানে আমার কয়েনটা আর থাকবে না মেবি। আমি যদি এখানে ক্রস করি, দেখি এটা একটু ক্রস করি, মানে নেটের খুবই একটা বাজে অবস্থা, মানে ভিডিও করতেই চাইলাম না। তো দেখি, আচ্ছা এখানে দেখেন যে অলরেডি ক্লেম দেখাচ্ছে, মানে আমরা ক্লেম করে ফেলছি। এটা 7 দিন মনে আর টাইম দিচ্ছে, তো তাড়াতাড়ি একটু করে নেবেন, আর সময় খুব একটা বেশি নাই। তো এই যে 7 দিন যেটা দেখালাম, তো এই 7 দিন পরে মেবি আপনি হচ্ছে যে আমরা সবাই সেল দিতে পারবো। তো এদিকে যেহেতু 7 দিন 5 ঘন্টা, আবার এদিকে দেখেন মোটামুটি 8 দিনের মতো আমরা স্ট্রাকিং করতে হবে। তো আমরা তাহলে স্ট্রাকিংটাই করি, সেক্ষেত্রে আমরা একটু বেশি কয়েন পাবো, সমস্যা তো নাই, তাই না? তো এই হচ্ছে বিষয়। তো এখন আপনি কয়েন পরবর্তীতে সেল দিবেন কীভাবে, খুবই সিম্পল বিষয়। আমরা যেহেতু এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে রাখছি মেটামাক্সের সাথে, তাই না? ওখানে যখন স্ট্রাকিং শেষ হবে এবং উইথড্র অপশন ওখানে যখন আসবে, শুধু উইথড্রতে ক্লিক করলেই আমাদের হচ্ছে যে, বা উইথড্রতে হয়তো বা ক্লিক করার দরকারও নাই, আমাদেরকে অটোমেটিক এই যে ওয়ালেট অপশনে আমরা যে একটা অ্যাড্রেস আমি আপনাদেরকে দিব, সেই অ্যাড্রেসটা এখানে নিয়ে এসে ইনপুট করবেন। যে ইনপুট টোকেন এখানে এসে, খুবই স্লো কাজ করতেছে এখানে, ইনপুট টোকেন এসে যে কাস্টম টোকেন এইখানে নিয়ে এসে যে একটা কন্ট্যাক্ট অ্যাড্রেস আমি দিব আপনাদেরকে, এখানে বসাবেন। বসানোর পরে নেক্সট করে অ্যাড করে দিবেন। দিলে এখানে হচ্ছে পিক্সিফাইয়ের আপনারা হচ্ছে কয়েনের এই যে ইউএসডিটি বা ইথেরিয়াম যেরকম দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে সেই কয়েনটাও থাকবে। এবং ওইখানে আপনারা এই যে 0 দেখাচ্ছে না, এখানে আপনাদের ওই যে 230টা কয়েন, তো ওখানে তো আরও বেড়ে যাবে। তো সেই কয়েনগুলো আপনারা দেখতে পারবেন। দেখার পরে এখান থেকে দেখেন, আমি কোনো কয়েনে যদি ঢুকি, এখান থেকে কিন্তু এই যে সেন্ড রিসিভ অপশন আছে। তো এখান থেকে আপনি চাইলে যে কোনো জায়গায় সেন্ড করতে পারেন। আপনি বাইবিট, বিটগেট, অনেক জায়গায়, অনেক এক্সচেঞ্জারে কিন্তু লিস্টেড হয়েছে। তো সেই ক্ষেত্রে আপনি সেই জায়গায় কিন্তু সেল দিতে পারবেন ইজিলি। কিন্তু এখন বর্তমানে আপনাদের স্ট্রাকিং করাটাই সব থেকে বেটার হবে, ঠিক আছে? তো আপনারা এইভাবে সব কিছু করে নেবেন। তো ভিডিওটা যদি বুঝতে সমস্যা হয়, একটু বারবার দেখে নেবেন। আর তারপরে যদি সমস্যা হয় যে ভাই আমি বুঝতেই পারতেছি না, করতে পারতেছি না, তো আমাকে ইনবক্সে একটু নক দিবেন, আমি যদি পারি আপনাকে অবশ্যই হেল্প করবো, ঠিক আছে? আর লাস্ট যেটা একটা জিনিস আমি দেখা দিই আপনাদেরকে, যে বর্তমানে পিক্সেলের প্রাইস কত চলতেছে, আমি সেটা একটু লাস্ট আপনাদের আপডেটটা দিয়ে দিই। অনেকে হয়তো বা জানেন না পিক্সেল। আচ্ছা, পিক্সিফাই টোকেন প্রাইসটা আমি দেখাই দিই। এখানে যদি কয়েন মার্কেট ক্যাপে আসি আমি, দেখেন এটা কিন্তু 18 তারিখে অলরেডি লিস্টেড হয়ে গেছিলো, কিন্তু আমাদের তো বাংলাদেশে 18 তারিখ থেকে নেট চলে গেছিলো। তো অনেকে হয়তো আপডেটটা জানেন না, আমিও চ্যানেলে শেয়ার করতে আর পারি নাই। তো দেখেন বর্তমান প্রাইসটা কত চলতেছে, 0.039 মানে ধরেন 4। তো এটা আপডাউন তো করতেছে, আপডাউন করতে করতে ধরেন যে আমি 0.04 যদি ধরি, তো সেই ক্ষেত্রে আমি জাস্ট একটু হিসাব কিতাব আপনাদেরকে দেখাই। আমার 30টা কয়েন, 230টা কয়েন ছিল, তাই না? তো এখানে আমি যদি একটু 230 গুণ 0.04, সেক্ষেত্রে দেখেন 9.2
$9.2 আসতেছে, $10 না। তো সেই ক্ষেত্রে আমি স্ট্যাকিংটা করতেছি, যে স্ট্যাকিং করে কয়েনটা আরও বাড়াই, এরপরে প্রাইসটা তো আপ ডাউন হতেই পারে, তো পরবর্তীতে আমি সেল দেবো। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। এখন আপনার ব্যক্তিগত বিষয়, আপনি স্ট্যাকিং করবেন কি করবেন না। যদি স্ট্যাকিং না করেন সেক্ষেত্রে ওইটা যখনই মানে আপনি আমরা এক্সচেঞ্জ করতে পারবো, ইনস্ট্যান্ট আপনি সেল দিতে পারবেন। আর স্ট্যাকিং করলে স্ট্যাকিং ওই যে সময়টা দেখালাম 10 দিন মেবি, আরও সরি 8 দিন, তো এই 8 দিন সময়টা শেষ হলে তারপরে আপনি স্ট্যাকিং শেষ করতে পারেন, অথবা যে আনস্ট্যাক করলে ওখান থেকে আপনি এটা ক্যান্সেল করে আপনি উইথড্র দিতে পারবেন, ঠিক আছে। তো যাই হোক, ভিডিও অনেক বড় হয়ে গেলো, প্রায় 20 মিনিট পার হয়ে গেছে, তো আর বাড়াবো না আপনাদেরকে ভিডিও। তো এতটুকুই। তো কোনো সমস্যা হলে আমাকে ইনবক্সে জানাবেন, ঠিক আছে। তো আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম।